দেখতে পাচ্ছেন রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লো। খগেনদা রক্তাক্ত হয়ে পড়ে আছে, গাড়িতে কোনো টাচ বাকি নেই। উত্তরবঙ্গের নাগরাকাটা লাগাতার বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে বন্যা পরিস্থিতি ক্রমশ বিপর্যস্ত। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ধাক্কা, চড়থাপ্পড়, এমনকি তার গাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার সঙ্গে ধাক্কাধাক্কি ও হামলার ঘটনা ঘটে। সাংবাদিকরাও খবর সংগ্রহ করতে গেলে হামলার মুখে পড়েন। স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা মূলত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। খুবই নিন্দাজনক ঘটনা, লজ্জাজনক ঘটনা। যখন আজকে আমাদের রাজ্য সভাপতি সমন্বয় শ্রমিকদের নেতৃত্বে আমাদের রাজ্য নেতৃত্ব, আমাদের লিডাররা যখন উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকায় মানুষকে যখন সহযোগিতার জন্য সেখানে পৌঁছেছেন, তখন সেখানে তৃণমূলের লুঙ্গি বাহিনী, গুন্ডা বাহিনী, জিহাদিরা তাদের উপরে বর্বরচিত আক্রমণ করেছে। তাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। ইমিডিয়েট এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা চাই যে সকল জিহাদি গোষ্ঠী তাদের উপরে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হোক। উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু আহত হয়েছেন এই ঘটনায়। বন্যা কবলিত এলাকায় ত্রাণ এবং উদ্ধার কাজ ত্বরান্বিত করা প্রয়োজন। তবে রাজনৈতিক হামলা ও হিংসার কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, আমাদের এলাকা পরিদর্শনের সময় অবরোধ ও হামলার শিকার হতে হচ্ছে। এ ধরনের নৃশংসতা স্থানীয় জনগণের নিরাপত্তা ও ত্রাণ কার্যক্রমকে হুমকির মুখে ফেলে। বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন, এই যে খগেনদা রক্তাক্ত হয়ে পড়ে আছে, গাড়িতে কোনো টাচ বাকি নেই। এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি। খগেনদাকে দ্রুত হসপিটালে আমাকে বেরোতে হলো। এই দেখুন গাড়ির সারা সব জায়গায় কাজ, এই দেখুন পাথর, এই সব লাঠি, এই যে চশমা, সমস্ত কিছু এই অবস্থায় আছে। বন্যা প্রভাবিত এলাকাগুলোতে এখন অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।